হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। এবার চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজ আমি কি বানাচ্ছি? আজ আমি বানাবো বানানা কাটলেট। তো বানানা কাটলেট বানানোর জন্য প্রথমে কলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার কলাটাকে সিদ্ধ করে নেব। কলাটা সিদ্ধ হয়ে গেলে কলাটাকে ম্যাশ করে নিতে হবে ভালো করে। এটা কিন্তু আমি পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, এতে কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। এইভাবে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ম্যাশ করা কলাটাকে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে অল্প একটু থেতো করে নিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। এবার ধনে পাতার কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন, আমি একটা বাটিতে 2 চামচ ময়দা আর 2 চামচ অ্যারারুট দিয়ে একটা ঘোলা বানিয়ে নিয়েছি। আর একটা প্লেটে আমি ব্রেডের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার পুরটাকে এইভাবে হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে দেবো, দিয়ে ঘোলাটার মধ্যে ডিপ করে ব্রেড গুঁড়োতে কোট করে নেব। এই দেখুন, এইভাবে চারদিক দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। দিয়ে আবারও আমি কিন্তু ঘোলাটায় ডিপ করে নিলাম, দিয়ে আরও একবার ব্রেড গুঁড়োর মধ্যে কোট করে নেব। আমি এখানে কাটলেটটাকে ডবল কোটিং করেছি, তো আপনারা চাইলে একবারও করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। তবে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরটাকে নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে নিতে হবে প্রথমে, দিয়ে কাটলেটের শেপ দিয়ে গলাটার মধ্যে ডিপ করে দেবেন। গলাটার মধ্যে ডুবিয়ে এবার ব্রেড গুঁড়োতে দিয়ে ভালো করে ব্রেড গুঁড়োটা দিয়ে দেবো। একবার কোটিং হয়ে গেলে আবারও কাটলেটটাকে ঘোলাটার মধ্যে ডুবিয়ে নেব, দিয়ে আবারও একবার ব্রেড গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নিয়েছি। আর আপনাদেরকে দেখাবো বলে আমি দুটো কিন্তু হার্ট শেপের বানিয়েছি। এইভাবে আপনারা চাইলে নিজের মনের মতো করে শেপ দিয়ে বানাতে পারেন, আপনাদেরকে যেইভাবে পছন্দ। এইদিকে কড়াইতে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। না বেশি গরম করবেন আর না কম গরম থাকবে তেলটা, কিন্তু মিডিয়াম করে গরম করে নেবেন। দিয়ে কাটলেটগুলো এক এক করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। একদিক থেকে কাটলেটটা ভাজা হয়ে গেলে এবার কাটলেটটাকে উল্টে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। এইভাবে উল্টে পুল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, রঙটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর কাটলেটগুলো কিন্তু বেশ সুন্দর চোপের মতো গোল গোল করে ফুলে গেছে। এবার আমি কাটলেটগুলোকে তুলে নেব।
এই কাটলেটটা নিরামিষ হলেও কি হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিয়ে বানাতে পারেন। এইভাবে সবগুলো কাটলেটকে ভেজে নিতে হবে। এই নিন বন্ধুরা, সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য তাহলে এতটাই। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।